আমি ভালো না খারাপ? কেউ কেন ভালো, কেন খারাপ, কেন সে নৈতিক, কেন সে অনৈতিক, কেন সে তেমনটা যেমনটা সে? অর্থাৎ আমি আমার মধ্যে হাইপার অ্যাগ্রেসিভনেস আছে, আমার মধ্যে হাইপার অ্যাংজাইটি আছে, আমার মধ্যে এই আছে সেই আছে, যার জন্য ব্যক্তি মতামত বিভিন্ন ধরনের হতে পারে। আমার সার্বিক হতে পারে বা আংশিক ব্যক্তিত্বকে মূল্যায়ন করার জন্য, তেমনি প্রত্যেক ব্যক্তির। অর্থাৎ কেউ ভালো না খারাপ তা বিচার করে ব্যক্তি বা অপররা তাদের নিজস্ব পছন্দ অপছন্দ, প্রথা, রীতি নীতি, ধর্মীয় বিশ্বাস, রাজনৈতিক মনোভাব বিশ্লেষণ, এই যে প্যাটার্ন বলা হয়, একে একটি প্যাটার্ন সৃষ্টি করা হয়েছে। সেই প্যাটার্নের মাধ্যমে আমি কাউকে দেখছি, সেই প্যাটার্নের মাধ্যমে যখন আমি দেখছি, সেই প্যাটার্ন কিন্তু সার্বজনীন নয় এবং সহজাত বা প্রাকৃতিক নয়, সেটি কৃত্রিম। যে বিচারক অর্থাৎ আমাকে যে বিচার করছে তার নিজস্ব ইচ্ছাকৃত সিলেকশন অর্থাৎ নির্বাচন, তার সুবিধে অনুযায়ী, তার পছন্দ অনুযায়ী, তার ভালো লাগা বা খারাপ লাগা অনুযায়ী সে কিন্তু সেই সব উপাদানগুলোকে চুজ করেন এবং আমাকে মূল্যায়ন করার চেষ্টা করেন। এবার প্রশ্ন হচ্ছে যে আমার সম্পর্কে বা আপনার সম্পর্কে কেউ ভালো বা খারাপ মতামত দিচ্ছে, এটা এই ঘটনাটা এতটাই গুরুত্বপূর্ণ যে আমাদের 24 ঘন্টার মধ্যে জাগ্রত অবস্থায় যদি আমরা 18 ঘন্টাও থাকি, তো মনে হবে যে 10 ঘন্টা অ্যাটলিস্ট এই চিন্তনই কেটে যায় মানুষের। সম্পর্ক, রিলেশনশিপ, যে অপররা, ফ্রেন্ডসরা, কালিগসরা, রিলেটিভসরা, ফ্যান ফলোয়ার্সরা, প্রতিবেশীরা কি ভাবছে আমাকে নিয়ে, আমার যে এই কাজটি করলাম সেই কাজটি নিয়ে তাদের কি মতামত। অপরের এই মতামতকে আমি আমার মতামতের জগতে যখন নিয়ে নিচ্ছি, এনগেজ করছি, তখনই হচ্ছে আমার 10 ঘন্টা কেটে যাচ্ছে সারাদিনে। তাই এই 10 ঘন্টা যদি কাটে, একটি বিশাল ব্যাপার এবং একটি ভয়ানক ব্যাপার, যেখানে মানুষ কিন্তু এই ফাঁদে পড়ে আছে। এখান থেকে বেরোবো কিভাবে? বেরোনো হচ্ছে বেস্ট উপায় যে আমি হাইপার অ্যাগ্রেসিভ, আমি হাইপার অ্যাংসাস, আমি এই আমি সেই। আমি যদি একবার নিজেকে মেনে নিতে পারি যে আমি যেমন আছি, অর্থাৎ আমি প্রচন্ড নেগেটিভ ওরা বলছে, আমি প্রচন্ড ভালো ওরা বলছে, আমি কারো মতামত দিয়ে নিজেকে বিচার করি না, অর্থাৎ আমি কোনো কম্প্যারিজনই করি না। অর্থাৎ আমি গরিব কি বড়লোক, আমি মৌলবাদী না উদার, আমি কৃপণ না হিংসুটে, আমি ভালো না খারাপ, এর কম্পারিজন অর্থাৎ প্যারালাল কিন্তু আমি কোনোভাবেই ড্র করি না। কারণ কম্পারিজন মানেই হচ্ছে তুলনামূলক মতামত। অর্থাৎ ঋত্বিক রোশন বা কোনো হলিউড বলিউডের হিরো দেখতে কেমন, আমি যদি আমার চেহারা আয়নায় দেখি, যেভাবে আমি নিজেকে দেখতে পাচ্ছি, ওই মুহূর্তে কোনো হিরোর সাথে, কোনো লোকের সাথে, কোনো নায়িকার সাথে আমি যদি নিজের চেহারা বা ফিচার্সকে তুলনা না করে দেখতে পারি, তাহলে আমি জানবো সবচেয়ে সুন্দর আমি। আমার ব্যবহার বা আমার আচরণ বা আমার কথা তখনই নিখুঁত হবে যখন আমি আমার যা কিছু আছে তাকে কখনো তুলনার কাঠগোড়াতে দাঁড় করাই না। অর্থাৎ আমি যেমনটা, আমি তেমনটাই প্রাকৃতিকভাবে, সহজাতভাবে
আমি কোনো ফ্রেমওয়ার্ক ব্যবহার করি না অপরের দেওয়া। এটিকেই বলা হয় প্যাটার্ন। এই প্যাটার্নকে যে ব্রেক করতে পেরেছে, যে অপরের মতামত অপরের নিজস্ব চয়েস, যে আমার নিন্দা করছেন বা আমার প্রশংসা করছেন তারও কোটি কোটি নেগেটিভ দিক আছে আমার মতে। আমার হয়তো এটা কম বা সেটা বেশি, তো তার এটা আছে তো তারও সেরকম। এগুলো হচ্ছে এন্ডলেস জিনিস, এর শেষ নেই। এখান থেকে বেরোনোর উপায় হচ্ছে যে কোনো প্যারালাল বা কম্পারিজন, অর্থাৎ কোনো রকম তুলনা কারোর সাথে কারো করা যাবে না। যদি তুলনা না করি এবং আমি যেমন আমার সহজাত প্রকৃতি কৃপণ হোক আর হিংসুটে হোক, আর আমি গোড়া হই, অন্ধ হই, আমি অজ্ঞ হই আর জ্ঞানী হই, যাই হই, আমার মতে কি বলছে আমি কি, কারো মতের উপরে বেস না করে, কোনো সোসাইটাল প্যাটার্নের উপরে ফিক্স না করে, তাহলে যে অনুভূতিটা হবে, এবং যদি একবার আমি নিজেকে অ্যাকসেপ্ট করতে পারি, একবার আমি গ্রহণ করতে পারি, তাহলে পৃথিবীতে আমার মতো সুখী, ভালো এবং নিখুঁত কেউ আর থাকবে না। কারণ আমার প্রত্যেকটি বিহেভিয়ার, প্রত্যেকটি প্যাটার্ন, আমার ভালো কি খারাপের সংজ্ঞায় পৃথিবীতেই নেই সহজাত বা প্রাকৃতিকভাবে। সবটাই হচ্ছে সামাজিক আবিষ্কার, মানবীয় খামখেয়ালি আবিষ্কার, অর্থাৎ নিজের সুবিধা, পছন্দ অপছন্দ অনুযায়ী মানুষ আবিষ্কার করেছে। তাই আমি কনফার্ম করি না, অর্থাৎ আমি কোথাও কোনো প্যাটার্নে সাবস্ক্রাইব করি না যে এই ধর্ম অনুযায়ী আমার এই রকম ড্রেস হওয়া উচিত, এই রকম ব্যবহার হওয়া উচিত, এই রকম দৃষ্টি হওয়া উচিত, এই রাজনৈতিক ইডিওলজি অনুযায়ী এমন হওয়া উচিত, ফ্রেন্ডসরা বলছে এমন হওয়া উচিত, সিনেমা বলছে এমন হওয়া উচিত, সাহিত্য, দার্শনিক, বিজ্ঞানীরা বলছে এমন হওয়া উচিত। আমি কারো মতামত নিই না, কারণ সবগুলো মতামত হচ্ছে সেলফিশ, অর্থাৎ নিজের নিজের সুবিধার্থে করা। তো আমিও তো আমার সুবিধা খুঁজবো, আর সেই সুবিধাই খোঁজাটাই হচ্ছে মানুষের প্রধান গুরুত্বপূর্ণ কাজ, যে নিজের সুবিধাটা খোঁজা। নিজের সুবিধা হচ্ছে এটাই যে আপনি বা আমি কিভাবে ভালো থাকব, আমার মত, আমার ব্যবহার আমার কাছে নিখুঁত, এবং আমি কোনোভাবেই নিজেকে অপরের সাথে তুলনা করি না। তাই once you accept yourself as you are the happiest person on this planet Earth. Thank you.